ব্যাগটা না। শুভ সকাল বন্ধুরা, চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে। আজকে হচ্ছে সোমবার ঘড়িতে এখন বাজে দেখো 10:30। 10:30 বাজে এখন ঘড়িতে। এখন রেডি হয়ে বসে আছি। এখন যাব হচ্ছে ডাক্তারের কাছে। এমআরআই রিপোর্ট তো অনেক আগেই পেয়ে গেছি। তো এমআরআই রিপোর্ট ডাক্তারকে, হ্যাঁ 10:30 বাজে, তাহলে এই ঘড়িটা একটু ফাস্ট। এমআরআই রিপোর্ট পেয়ে গেছি, ডাক্তারকে পাঠানো হয়েছিল। উনি খালি বলেছেন যে করে হোক 2-3 দিন হচ্ছে পুরো রেস্টে থেকে পা ফোলাটা কমিয়ে নিয়ে তারপরে যেতে দিয়ে। আজকে সোমবার, আজকে ডেট দিয়েছেন দেখার জন্য। তো আজকে এই আমরা যাচ্ছি। আর ছেলে তো চলে গেছে স্কুলে, ওর এক্সাম চলছে, আরও একটা এক্সাম বাকি আছে। ওই একটা এক্সাম হয়ে গেলে ব্যাস ওর এক্সাম শেষ হয়ে যাবে। তো আশা করছি ছেলে আসার আগেই আমরা বাড়ি ঢুকে যাব। শুনছো, এখানে দেখো কৌটোতে আমার একটা কানের দুল আছে, দাও না। ওর কানটা ফাঁকা নিয়ে দিই, উপরের কানে একটা রয়েছে, ওই সবুজ রঙের কৌটোটা দেখো, দাও। এই যে বন্ধুরা, কানে একটা মুক্তোর দুল গলিয়ে নিলাম। এমনিতে তো এই অবস্থা, চোখ মুখের অবস্থা যা, এই কদিন আর আপনাদের সামনে আসিও নি। কষ্ট তো হচ্ছে বলুন, কিন্তু তাও হাসি মুখে চলার চেষ্টা করি, থাকার চেষ্টা করি যতক্ষণ পারি আর কি। ঠিক টাইমে আছি না? দেরি হয়ে গেছে? আমাদের ভেতরের রাস্তাটাই খারাপ বলো, ও রোডটা আবার ভালো। আমি কিন্তু ঠিক টাইমে চলে এসেছি। না না, ঠিক টাইমেই হয়েছে, দেরি হয়নি। একটু হাতে সময় নিয়ে বেরোনো ভালো। কোথায় ওষুধ দিচ্ছে? ভালো। এই পুকুরটাই একটা বড় পুকুর রয়েছে, পরিষ্কার পুকুর। মাঝে তো একদম কচুরিপানা হয়ে গেছিল। একটু নাড়াচাড়া হলেই যন্ত্রণা করছে। লাইটটা কি বলছে না, বলছে এবার তো পুজো হয়ে গেল। আরে কেন ঠাকুর দেখতে যাবে? লাইটটাকে বলে দিই বলে এখন থেকেই প্যান্ডেল দেখাতে দেখাতে যাচ্ছে। দেখো এখানে একটা সামনে প্যান্ডেল আউট হয়েছে, এখনই দেখে নাও, ভেতরে না ঢোকো। এই খাঁচা গাড়িগুলো এখনো রয়েছে। এটা কোন স্কুলের খাঁচা গাড়ি গো? এখন দেখা যায় না, বাচ্চারা কিচির মিচির করছে। পর্দা টাঙিয়ে দিয়েছে, দেখা যাবে না। এটা গত বছর ভালো হয়েছিল, যা পুরো কালো পর্দা টাঙিয়ে দিয়েছে। এই যে মেইন রোডে উঠে পড়ছি। কি ভিড় বাবা, এই রোডটায় প্রচন্ড ভিড় হয়। চলে এসছি। হ্যাঁ আসেনি এখনো স্যার? চলে আসবে, একদম টাইমে আছি। ছোটবেলায় যেমন কলা গাছ খেলতাম না, পাই বিচিং বিচিং, ওই রকম করে বসে আছি। ডাক্তার একটা দেখে চলে গেছে, দেখুন বিচিং বিচিং খেলছে ছোটবেলার মতো। যেই যাচ্ছে একবার করে দেখে যাচ্ছে, কথা বলে যাচ্ছে। একজন বয়স্ক দাদু এসে কথা বলে গেলেন, ব্যথা না খুব কী করে পড়িয়ে পড়ে গেছিল, গল্প করে গেল। ভালোও লাগে জানেন, ঘরে বসে থেকে থেকে মন বন্ধ হয়ে আসছিল। দুজন লোক একটু কথাও বলে ভালো লাগে। আমার পায়ে গরম লাগবে। গরম না? গরম হয়, মারাত্মক গরম। ডাক্তার দেখানো হয়ে গেছে বন্ধুরা, বাড়ি যাচ্ছি। বাড়িতে গিয়ে তারপরে আপনাদের সঙ্গে আমরা কথা বলবো। বসে যাচ্ছা, আমরা এই যে বাড়ি চলে এসেছি। বাড়ি চলে এসেছি, ছেলেও চলে এসছে, মানে আমরা জাস্ট ঢুকেছি, ছেলে। কুকুরটার কষ্ট হয়েছে এসে, মানে আমি ওর আওয়াজ শুনেই বুঝতে পেরেছি যে ও নিশ্চয়ই ওই দরজা চিবাচ্ছে। আয় আয় আয়, আসো আসো। ও মামা, ও মামা, তোমায় বলে যায়নি, বলে যায়নি। ও
এসে দেখি দরজার কাঠ কামড়ে চিবিয়ে, হ্যাঁ, আর আমার পাটাকে খালি দেখে যাচ্ছে যে কি করে এলো মামা। গেল একরকম দেখছে, পড়ে যাবি খালি দেখছে। ওখানে গোপালের গ্লাসটা উল্টেছে, জলের গ্লাসটা। গোপালকেও ঠিকঠাক দেওয়া হচ্ছে না জানেন, আমি দিতাম তো। এই যে উনি বলছেন কিছু করার নেই, ওনাদের সময় হচ্ছে না, কখনো মনে থাকছে না, মানে এইরকম ভাবে চলছে। ছেলেকে বলছি বাবু একটু দিয়ে দে, ওনাকে বলছি একটু দিয়ে দে, সব কিছু মিলিয়ে না মানে ঠিক মতো যে ওনাকে যে যত্ন করতাম আমি, সেটা হচ্ছে না। যাই হোক, কি হয়েছে বলুন তো, দাঁড়া একটু ভালো করে বসিনি তারপর বলছি। হচ্ছে কি, এমআরআই রিপোর্টটা তো আমরা আগেই দেখেছি, কিন্তু এটাকে বন্ধ করো, এটাকে বন্ধ কর। এমআরআই রিপোর্টটা তো আমরা আগেই দেখেছি, হ্যাঁ, দেখে যা বুঝতে পেরেছিলাম আপনাদের সেরকম করে বলিনি, কারণ ঠিকঠাক মতো বুঝতে পারছি কি না। এমআরআই রিপোর্টে লিখেছে যে সাসপেক্টেড ওই হেয়ার লাইন ফ্র্যাকচার, এটা লিখেছে, আর হচ্ছে পার্শিয়াল লিগামেন্ট টিয়ার, এইটা বুঝেছেন, দুটোই রয়েছে। তো যাই হোক না কেন, রিপোর্টটা তো ওনাকে আগে পাঠানো হয়েছিল, উনি ওই জন্য ডেকেছিলেন যে পাটা দেখার জন্য, তারপরে ডিসাইড করবেন কি করবেন। তো পায়ে যে এই যে গয়না পরে এসেছি বন্ধুরা, আমার কর্তামশাই পুজোতে দিয়েছেন, এই যে ব্যাক স্ল্যাপ করে দিয়েছে, হ্যাঁ, পুরো কিন্তু প্লাস্টার না, যে কালারটা চেঞ্জ হচ্ছিল, আগের দিন বলছিলেন না টমেটোর মতো লাল হয়ে রয়েছে, আর উনি আগে স্কিন চেক করেছেন স্কিনের টেম্পারেচার, যে এমনি নর্মাল স্কিনে আমার যে টেম্পারেচার কি আর ওইখানটা কি, বলছে যে না ফুল প্লাস্টার করা যাবে না, এটাকে আগে ব্যাক স্ল্যাপ করে ফোলাটা কমাতে হবে। এই ফোলাটা যদি পুরোপুরি কমে তাহলে এই লাল ভাবটা কমবে, লাল ভাবটা কমলে তারপরে দেখা যাক কী হয়। পরের সপ্তাহে আবার ডেট দিয়েছেন যাওয়ার জন্য, টুবু করে ভরে দিয়েছে। এই যে সকালবেলা চা খাওয়ার সময় হয়নি, ওনার পেশেন্ট করতেও দেরি হয়ে গেল, পেশেন্ট অফ হয়ে গেল। এই তো হচ্ছে আমার জন্য, ওনার কত যে পেশেন্ট অফ হচ্ছে, 12:30 বাজে। দেখ তোরই এই জিনিস এসছে মনে হয়, ছেলের একটা পার্সেল এসছে। কি অর্ডার করেছিলিস? জামা অর্ডার কি অর্ডার করেছে নিজেই ভুলে গেছে। আজকে আসার তো কথা ছিল না, কবে আসার কথা ছিল? কালকে। হ্যাঁ কালকে। খোল জামাটা খোল। বেচারার একটাও জামা হয়নি পুজোতে, এই একটা অর্ডার দিয়েছে অনলাইনে, বলছে মা আমি একটা অনলাইনে অর্ডার দেব। ওর ইচ্ছা ছিল মা গিয়ে শপিং করবে, পরীক্ষা শেষ হয়ে গেলে, তাই না? কবে? কালকে, আগামীকাল যাওয়ার ইচ্ছা ছিল, তাই তো? ছোট হবে? কেন ছোট হবে? হ্যাঁ কেন ছোট হবে? পরে দেখ, অনেক বড়। অনেক বড়? হ্যাঁ। তো গায়ে হবে নাকি সেটা দেখ। ভালো হয়েছে? কিরকম কাপড়টা? কাপড়টা অন্য রকম, সফট, কিন্তু এটা কিন্তু কটন না বাবা, গরমে পরতে পারবি না। এটা পরতে পারবো। দেখুন কি একটা কাপড়টা, ক্রেপ টাইপের কিন্তু নরম। আরে বোকার মতো মাথার উপর গলার কাছে কে বোতাম আটকায়? খোল, হ্যাঁ খোল খোল, এরকমই থাকবে। এটা একটা বোতাম এক্সট্রা খোলা। হ্যাঁ থাক, এরকমই পরে, তার জন্য চেহারা বানাতে হয় বাবা। তো সুন্দর হয়েছে। এর তলে কি পরবি? কার্গো প্যান্ট? সাদা। সাদা? সাদা তো পুরো সাদা না, অফ হোয়াইট। অফ হোয়াইট টাইপের। অফ হোয়াইট কার্গো কোথা থেকে পাবি সেটা? এর সাথে জিন্সের প্যান্ট পরলে ভালো লাগবে না, ক্যাজুয়াল পরলে ভালো লাগবে। তার সাথে তার নিচে স্নিকার্স, একটা স্নিকার্স চাই। আমি তো এমনি কোনো জুতো নেই। ঠিক আছে দেখা যাক, যাক এটা হয়েছে। খুব খুশি আমার ছেলে, খুব খুশি, আমিও খুশি। ছেলেটার একটা জামা কাপড় হয়নি পুজোর সময়, খুব খারাপ লাগছে বন্ধুরা, ওর জন্য না আরো খারাপ লাগছে। বন্ধুদের সাথে ঘুরতে বেরোবো, সবাই পড়বে একদম পাক্কা, বন্ধুদের সঙ্গেই বেরোবি। ক্লাস 10 আবার কি, মা বাবার সঙ্গে কতদিন ঘুরবি? গত বছরও বন্ধুদের সঙ্গে বেরিয়েছে, এবং কাছে পিঠে বলুন, একদম দূরে তো ছাড়ি না, একদম টাইম বেঁধে দিয়েছিলাম, বাবু এর মধ্যে ঢুকে যাবি, আর ফোন একটা দিয়ে দিয়েছিলাম। হ্যাঁ, তো ওরা যে প্যান্ডেলে গিয়েছিল, আমি আর বড় পেছন এদিক ওদিক দিয়ে ঘুরেছি, আর ওদেরকে মানে দেখতে পেরেছি যে ওরা আছে এদিকে,
ভয়ও লাগে পুজোকালের দিনে, তো অনেক কিছু ট্রেনিং দিয়েই তারপরে বের করি, বুঝলেন? রাস্তাঘাটে কোথায় কি হয়, তারপর যেভাবে গাড়িগুলো চলে হুশাস করে, বাইকগুলো বিশেষ করে। তো এবারও ওকে বলেছি, এবার তো আর আমার যতই বলি না কেন যে পুজোয় বেরোবো, জানি না, ভগবান যদি চান তাহলে অবশ্যই বেরোবো। যা খেয়ে পুরো ভাত, এবার অর্ধেক ভাত খেয়েছে, অর্ধেক ভাত খাইনি। আর আমি ঘুমিয়েই পড়েছিলাম খানিকক্ষণ, জানেন? কটা বাজে বলুন তখন? তখন ঘড়ির কাটা 3টের ঘরে। মিস্টার ঘরাই না পাগল হয়ে যাচ্ছেন, কাজ বাজ সেরে এসে সবাইকে খেতে দিচ্ছেন। এখন একবার টিটু চিল্লাচ্ছে, একবার শিরোকে দিচ্ছেন, একবার আমাকে দিচ্ছেন, একবার ছেলেকে দিচ্ছে, এই চলছে। দেখুন এখানে হচ্ছে ভাতের সঙ্গে আছে আলু উচ্ছে ভাজা, এটা ভেন্ডির তরকারি, এটা হচ্ছে মিস্টার ঘরাই কালকে করেছিলেন আমাকে জিজ্ঞেস করে। আরও একটা তরকারি দিয়েছে, এখানে হচ্ছে মোচা, আর এই যে এটা হচ্ছে যে ভোলা মাছ দিয়েছে, বেগুন আর আলু দিয়ে ঝোল, আর এই যে ডাল, বুঝলেন? ওনার কালকে খুব ইচ্ছা হয়েছে ভেন্ডির তরকারি খাবে, রাত্রিবেলা ভেন্ডির তরকারি করেছে। গতকালকে রোববার যেহেতু ছিল চিকেন হয়েছে, তো চিকেন উনিই করেছেন, বাড়িতে ছিলেন, উনি বলেছিলেন যে হোম সার্ভিস বলে দেবে যে আজকে যেন না দেয়। আমি সেরকমভাবে হোম সার্ভিস যে দেয় না করে দিয়েছিলাম যে গতকাল দেবেন না, তো উনি নিজে এরকম তরকারি করেছিলেন আর সকালবেলা চিকেন করেছিলেন। চিকেন এখনও রয়েছে ধরা, ওটা রাত্রিবেলা খাওয়া হবে। আরও একটা হোম সার্ভিসের সঙ্গে কি তরকারি দিয়েছে কি জানি, আর একটা দেয়, দুটো করে তরকারি, একটা ভাজা দেয়। তো উনি যেহেতু মানে ভেন্ডিটা করেছেন গতকাল রাত্রিবেলা, তাই জন্য এটা দিয়ে আজকে রুটি খাওয়া হয়েছে ভেন্ডির তরকারি দিয়ে, আর এখন দিয়ে দিল রাত্রিবেলা হোম সার্ভিসে আর একটা তরকারি রয়েছে, সেটা দিয়ে খাওয়া হবে। ছেলেটার ভাজাভুজি খাওয়া হয়ে যাচ্ছে, আমি তো রোজ ভাজাভুজি করতাম না ডালের সঙ্গে, আমার বাবা বললো যে ওকে রোজ ভাজাভুজি দেওয়া যাবে না। ও মজাতেই রয়েছে, রান্নাটা ভালো তো, কিন্তু কম তেল ঝাল মশলা এতগুলো পদে। বাবা সেদিনকে কি দিয়েছিল, নিরামিষের দিন দিয়েছিল হচ্ছে শুক্তো, বলছে 2 হাতা শুক্তো দিয়েছি, শুক্তো দিয়ে পুরো পেট ভরিয়ে দিয়েছি ছেলে। ভাত কম দিয়েছে আর তরকারি বেশি দিচ্ছে, 2 হাতা শুক্তো দিয়েছে, গাঢ় শুক্তো দেয়, শুক্তোটা ভালোও করেছিল। চলুন 3টে বেজে গেছে, 3:10 বাজে, খেয়ে নি, পরে কথা বলবো আপনাদের সঙ্গে আবার। এই যে চা মিস্টার ঘরাই করে রেখে গেছিলেন বিকেলবেলা বেরোনোর সময়, ছেলে এখন একটুখানি গরম করেছি, গরম একটু গরম করে দিল মাইক্রোওভেনে। এখন বাজে হচ্ছে 6:30 বাজেনি, 6:20। একটু চা খাই। আর আজকে সারাটা দুপুর যে কি বিচ্ছিরিভাবে কাটলো, ভালো করে ঘুমোতেও পারিনি, কি ঘুম পাচ্ছিল কিন্তু ঘুমাতে পারিনি। এপাশ ওপাশ খালি ঘুরেই যাচ্ছি, হাঁটুটা মুড়তে পারছি না, এত উঁচু অবধি করেছে এই ব্যাক স্ল্যাবটা না, হাঁটুটা মুড়তে পারছি না। তারপরে হচ্ছে চারিদিকে গুঁড়ো পড়ছে বিছানায়, কি অবস্থা, বিরক্ত লাগছে বন্ধুরা, সত্যি বলছি। আর এরকম শুয়ে বসে থাকা যাচ্ছে না। একটু চোখ মুখ ধুতে উঠেছিলাম, ওই এক পায়ে লাফিয়ে না ক্র্যাচ নিয়ে পারছি না, আর একটা ওয়াকারের ব্যবস্থা করতেই হবে, নাহলে আমার বাঁ পায়ের হাঁটুটা এবার শেষ হয়ে যাবে। বাঁ পাটা এমনিতেই কমজোর একটু, ওই ছোটোবেলা একবার লেগেছিল, তারপর থেকে বাঁ পায়ে মাঝে মাঝে ব্যথা যন্ত্রণা হয়, তার মধ্যে আবার ডান পা, কোন দিকে যাই। চলুন চাটা খাই। জানি না কপালে কি আছে, অন্য কিছু কোনো কাজে না নিজেকে ইনভলভ করতে হবে, নাহলে সারাদিন এই পা করেই আমি পাগল হয়ে যাব। 1 সপ্তাহ হয়ে গেল, এখন মেজাজটা দেখছি আরও একটু খিটখিটে হতে শুরু করেছে। স্বাভাবিক, এক জায়গায় বসে থেকে নিজের মতো কিছু করতে পারছি না, একটা অস্বস্তি কাজ করছে, সব কিছু মিলিয়ে মিশিয়ে না একটা খিটখিটে ভাব তৈরি হয়ে গেছে। এমনিতেই আমি খুব মানে কথায় কথায় রেগে যাই, তার মধ্যে আবার এই পরিস্থিতি, বলুন কি অবস্থা। কুকু বিস্কুট খাবি? কুকু ঘুম দিচ্ছে এখন সব, টিটুরা বিস্কুট খায় নাকি দেখ।
তাহলে আমার চা খাওয়া হয়ে যাবে, তারপরে ডাকাডাকি শুরু করবে। কুকুর তো হচ্ছে সারা দুপুর বিরক্ত করলে, এখন হচ্ছে ঘুমাচ্ছে। দে ওকে বিস্কুট দে। চলুন বন্ধুরা, আমিও চা ঠা খাই, আর আপনারাও সন্ধ্যেবেলা চা ঠা খান। আর কি, আজকের মতো ব্লগটা না আমি এইটুকুই রাখলাম। জানি না কতটা কি করতে পারলাম, আর কোনো রকম অ্যাক্টিভিটি তো আমার আপাতত নেই, আপনারা দেখে বুঝতেই পারছেন পরিস্থিতি। চলুন টাটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ব্লগে। গুড নাইট।